মেক্সিকোর এই কারাগারে খুনিরাই আসলে সবচেয়ে কম বিপজ্জনক বন্দী, কারণ এখানে যাদের বন্দী করে রাখা হয়েছে তারা হয় মাদক সম্রাট, গ্যাং লিডার অথবা দুর্নীতিগ্রস্ত প্রাক্তন সরকারি কর্মকর্তা, যাদের প্রত্যেককে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হয়। এই কারাগারটি বিশ্বের বাকি অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, মরুভূমির মাঝখানে অবস্থিত। এটি এতটাই আধুনিক ও সুরক্ষিত যে এখান থেকে পালানো প্রায় অসম্ভব। বন্দীদের কঠিন জীবন কিছুটা সহজ করতে তারা নিজেদের মতো করে বিনোদনের ব্যবস্থা করে নেয়। কেউ কেউ পাখি বা বিড়াল পালন করে, কেউ তাদের সেলের দেয়ালে সুন্দরীদের ছবি লাগিয়ে রাখে, আবার কেউ কেউ নিচের তলার বন্দীদের সাথে জানালার ফাঁক দিয়ে পণ্য বিনিময় করে। আজকের ভিডিওতে আমরা ঘুরে আসব মেক্সিকোর এল হোঙ্গো কারাগার থেকে, দেখতে কেন এই সব বড় বড় অপরাধীরাও এখানে কাঁদে আর কিভাবে কারারক্ষীরা নিজেদের ছুরিকাঘাত থেকে রক্ষা করে। উত্তর মেক্সিকোতে যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে অবস্থিত বাজা মরুভূমি, যা মাদক ব্যবসায়ী ও অস্ত্র পাচারকারীদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। এই অঞ্চলে অপহরণ, হত্যা ও গুলি বিনিময় প্রায়ই ঘটে থাকে। হাজারো সৈন্য ও পুলিশ সদস্য মাদক কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ করছে, আর একবার ধরা পড়লে তাদের মরুভূমিতে নির্বাসন দিয়ে পাঠানো হয় এল হোঙ্গো কারাগারে, মেক্সিকোর সর্বোচ্চ নিরাপত্তার কারাগারটিতে। এই কারাগারটি আমেরিকান মান অনুযায়ী নির্মিত একটি আধুনিক দুর্গের মতো। সর্বত্র রয়েছে অগণিত ক্যামেরা, সেন্সর ও সিগন্যাল জ্যামার। এর প্রাচীর 10 মিটার উঁচু এবং প্রাচীরের ওপর বসানো আছে 15টি পর্যবেক্ষণ টাওয়ার। টাওয়ারে থাকা স্নাইপাররা সর্বদা সতর্ক থাকে, কোনো সন্দেহজনক নড়াচড়া দেখলেই তারা গুলি চালায়। এখানকার নিরাপত্তা এতটাই কড়া যে বলা হয় এখান থেকে একটি মাছিও পালাতে পারবে না। প্রতিটি বন্দীকে প্রতিদিন আঙুলের ছাপ দিতে হয়, এমনকি কেউ অসুস্থ হয়ে হাসপাতালেও থাকলে তাকেও আঙুলের ছাপ দিতে হয়। এই কঠোর ব্যবস্থার ফলে আজ পর্যন্ত কোনো বন্দী নিখোঁজ হয়নি। এখন সকাল 11:30, পাড়া বদলের সময়। 26 বছর বয়সী বালা একজন কারারক্ষী, যিনি টানা 24 ঘন্টা এই কারাগারে দায়িত্ব পালন করেন। বালা বলেন, প্রথমে তিনি খুব ভয় পেতেন, মনে হতো বন্দীরা তাকে আক্রমণ করবে, বিশেষ করে যেদিন এক বড় দাঙ্গা হয়েছিল এবং সামরিক বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়েছিল। কিন্তু এখন তিনি অভ্যস্ত, নির্ভয়ে কাজ করেন, এমনকি সবচেয়ে ভয়ঙ্কর গ্যাং লিডারদের সাথেও। প্রতিটি শিফট পরিবর্তনের সময় নিরাপত্তা পরীক্ষা খুবই কঠোর, এমনকি কোনো প্রহরী ভিতরে ঢুকলেও তাকে কমান্ড সেন্টারের অনুমতি নিতে হয়, যাতে বন্দীরা পালানোর সুযোগ না পায় এবং প্রহরীরা নিরাপদ থাকে। প্রবেশের আগে দেহ তল্লাশি করা হয়, কেউ যেন মোবাইল, সিগারেট বা খাবার জাতীয় নিষিদ্ধ জিনিস ভিতরে নিয়ে যেতে না পারে। এরপর বালা তার আঙুলের ছাপ ও চোখের স্ক্যান দেয়, তারপর অস্ত্রাগার থেকে সরঞ্জাম সংগ্রহ করে। বুলেট প্রুফ জ্যাকেট, টিয়ার গ্যাস, লাঠি সবই নিজের সুরক্ষার জন্য। এই কারাগারই আসলে অপরাধীদের কাছে সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এখানে ঘুষ বা দুর্নীতি সম্ভব নয়। কেউ কোনো নিষিদ্ধ জিনিস ভিতরে আনতে পারে না। পুরো কারাগার কমপ্লেক্সটি 3টি বিভাগে বিভক্ত, বন্দীদের বিপজ্জনকতার মাত্রা অনুযায়ী। প্রথম সেকশন, তুলনামূলক নিরাপদ। এখানে প্রায় 3000 খুনি, ধর্ষক ও মাদক ব্যবসায়ী বন্দী। দ্বিতীয় সেকশন, প্রায় 600 বন্দী, যারা গ্যাং সদস্য ও দাঙ্গা সংগঠনে দক্ষ। তৃতীয় সেকশন, সবচেয়ে বিপজ্জনক অংশ, যেখানে 300 জন বন্দী, সবাই গ্যাং লিডার ও দুর্নীতিগ্রস্ত প্রাক্তন সরকারি কর্মকর্তা। এদের মধ্যে কেউ বাইরে বেরোলে পুরো অঞ্চল অস্থির হয়ে উঠবে। বালা আজ কাজ করছেন দ্বিতীয় সেকশনে, যেখানে তার সাথে 20 জন প্রহরী আছে। এই বিশাল সেলে প্রায় 80 জন বন্দী থাকে। চারপাশে ক্যামেরা লাগানো, তবুও কিছু ব্লাইন্ড স্পট আছে যেখানে বন্দীরা অপরাধ করে ফেলে। প্রায়ই দেখা যায় কোনো না কোনো বন্দী কোণে আহত হয়ে পড়ে আছে। স্নানঘরে কোনো ক্যামেরা নেই, আর সেখানে অনেক সময় ঘটে যায় এমন ঘটনা যা মুখে বলা যায় না। এখানে একজন বন্দীর নাম ফ্রান্সিস, বয়স 32, অল্প বয়সেই 5 বার কারাগারে গেছে। এবার সে অস্ত্র চুরি ও মাদক বিক্রির দায়ে ধরা পড়েছে। 8 বছর ধরে কারাগারে থেকে সে এখন জানে কিভাবে টিকে থাকতে হয়। সে বলে, কখনো অন্যের জিনিস ছোবে না, ঝামেলায় জড়াবে না, তাহলেই বেঁচে থাকা সম্ভব। তার ভালো ব্যবহারের জন্য তাকে পাখি পালার অনুমতি দেওয়া হয়েছে। পাখিদের সাথে খেলা করা এখানে সময় কাটানোর একটা উপায়। তবে সবাই ফ্রান্সিসের মতো নয়, অনেকেই নিয়ম ভাঙে, প্রহরীদের সাথে খারাপ আচরণ করে, আর শেষে একা সেলে বন্দী হয়ে যায়। আরেকজন বন্দীর নাম গ্যাব্রি, স্প্যানিশ মাফিয়ার মূল সদস্য। 33 বছরের সাজা পেয়েছে অপহরণের দায়ে। 2-3 বছর আগে সে একটি দাঙ্গার নেতৃত্ব দেয়।
এতে বহু প্রহরী আহত হয়েছিল। এরপর থেকেই সে একাকী সেলে বন্দী। 15 বছর ধরে কারাগারে আছে, তবুও অনুতপ্ত নয়। এখনও সরকারের ভেতরে যোগাযোগ গড়ে তোলার চেষ্টা করছে, কারণ তার বিশ্বাস মেক্সিকান সরকার খুবই দুর্নীতিগ্রস্ত, টাকা দিলেই মুক্তি পাওয়া যাবে। কিন্তু 15 বছর পেরিয়ে যাওয়ার পরেও সে এখনও বন্দী। এখন তার আশা কেবল মানসিক সান্ত্বনা, যে কোনো একদিন হয়তো মুক্তি মিলবে। তার পাশের সেলে আছে গিলবার্ট, লস অ্যাঞ্জেলেসের মাদক চক্রের নেতা। সে মূলত মেক্সিকোতে ব্যবসা বাড়াতে এসেছিল, কিন্তু ধরা পড়ে এখন 16 বছর ধরে কারাগারে আছে। তার সেলে ছোট্ট 20 সেন্টিমিটার জানালা। এই জানালার মাধ্যমেই সে বাইরের জগতের সাথে সংযোগ রাখে। নিচের তলার বন্দীদের সাথে সে খাবার বিনিময় করে সময় কাটায়। দেখতে শান্ত স্বভাবের হলেও গিলবার্টের হাতে রক্তের দাগ লেগে আছে। 2017 সালে তার গ্যাং 19,000 হত্যাকাণ্ডে জড়িত ছিল। একঘেয়ে জীবনে সে দেয়ালে সুন্দরীদের ছবি লাগিয়ে রাখে, যেন কিছুটা মানসিক শান্তি পায়। বন্দীরা জানালা দিয়ে হাত বাড়িয়ে আকাশ ছোঁয়ার চেষ্টা করে। তারা স্বাধীনতার স্বাদ পেতে চায়, কিন্তু সামনে আছে কেবল কয়েক দশকের সাজা। বন্দীদের সপ্তাহে একদিন 2 ঘন্টার জন্য বাইরে যাওয়ার অনুমতি থাকে। তারা সেই সময় কারাগারের দোকান থেকে কিছু কেনাকাটা করে এবং অর্থ পরিশোধ করে আঙুলের ছাপে, যাতে কেউ অন্যকে ঠকাতে না পারে। তাদের পরিবারের লোকেরা প্রতি সপ্তাহে সর্বোচ্চ $65 পর্যন্ত পাঠাতে পারে। তবে কারাগারে জিনিসের দাম ভয়াবহ। এক টিউব টুথপেস্টের দাম $29, শ্যাম্পু $34। টাকা শেষ হয়ে যায় মুহূর্তেই। এই 2 ঘন্টায় তারা ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে পারে। সেটি বাইরের পৃথিবীর সাথে তাদের একমাত্র যোগাযোগ। গ্যাব্রি বহুদিন ধরে অপেক্ষা করছিল তার মেয়েকে দেখার জন্য। 14 বছর পর মেয়েটি আসবে বলে সেই দিনটি এলেও মেয়ে আসেনি। ফোন করেও কোনো উত্তর পেল না। মন ভেঙে গেল তার। সে একসময় ভাবত মেয়ের জন্য গ্যাং ছেড়ে সাধারণ জীবনযাপন করবে, কিন্তু মেক্সিকোতে একবার মাফিয়ায় ঢুকলে আর বেরোনোর পথ নেই, না হলে রাস্তায় গুলি খেতে হয়। গিলবার্টও কাঁদতে শুরু করে, বলে, আমি মাকে ভীষণ মিস করি, জানি না আর কখনো দেখা হবে কিনা। এই হলো মেক্সিকোর এল হোঙ্গো কারাগারের ভেতরের বাস্তবতা, যেখানে ভয়, অনুশোচনা ও বিচ্ছিন্নতা একসাথে বসবাস করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন। চলুন একসাথে দেখি আরও বড় এক পৃথিবী।